মাত্র 5 দিনে, মাত্র 5 দিনে তুমি যে লেভেলে শিক্ষার্থী হও না কেন, আমরা গণিতে 100 আউট অফ 100 প্রস্তুতি নিব। প্রথম ক্লাসটি যারা দেখেছো তাদেরকে আমি কি বলেছিলাম, বলে মূল বই থেকে আমরা একটা অঙ্ক করাবো না, করাইছি? করাইনি তো। এবং আমাদের টেস্ট পেপার যে আছে, এই টেস্ট পেপার থেকে আমরা কোনো অঙ্ক করাবো না, কারণ 3 in 1 ছিল। সবকিছু আমরা এখানে পেয়ে যাব। নো টেস্ট পেপার, নো বুক, নো বোর্ড কোশ্চেন সলিউশন। জাস্ট এটা ফলো করো। প্রথম ক্লাস যারা দেখেছো তারা বিষয়টা অবশ্যই জানো, রাইট? কোন কোন বিষয়গুলো আমরা শুরুতে গুরুত্ব দিব সেটা নিয়ে একটু জাস্ট রিমাইন্ড করে দেই। দেখতে পাচ্ছ এখানে আমরা অধ্যায়গুলো সিলেক্ট করেছিলাম। এই অধ্যায়গুলো কেন সিলেক্ট করেছিলাম? বলেছিলাম এখানে কোনো রিস্ক থাকবে না। অন্য অধ্যায়গুলোর মধ্যে ঝামেলা আছে, রিস্ক থাকতে পারে, ঝামেলা সৃষ্টি হতে পারে, কোশ্চেন চেঞ্জ করে দিতে পারে। এত কথা আসলে আজকের ক্লাসে না বলাটাই বেটার। আজকে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছ আমাদের আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দুটো বীজগণিত অধ্যায় আমাদের হয়ে যাচ্ছে। প্রথম ক্লাসে আমরা অধ্যায় 11 শেষ করেছি এবং আজকে আমরা অধ্যায় 2 শেষ করব। তাহলে বীজগণিত অংশটা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে 2 দিনের মধ্যে। দেখতে পাচ্ছ সেট ফাংশনের এই অধ্যায় থেকে ফুল একটা প্রশ্ন অনেকগুলো বোর্ডে আসবে, ফুল একটা প্রশ্নই আসবে সেট এবং ফাংশন থেকে। আমরা কি করেছি, হেল্পার হিসাবে 11 অধ্যায়টাকে রেখেছি। যদি কোনো কারণে আমাদের মিস হয়ে যায় তাহলে 11 অধ্যায় থেকে আসবে, সেই অধ্যায় থেকে আমরা আনসার করব। কারণ একটা কোশ্চেন আনসার করলে তো হয়ে যাচ্ছে, চাইলে দুটো আমরা অ্যান্সার করতে পারি। তাহলে এই অধ্যায় আমাদের আজকের প্রধান যে প্রশ্নগুলো আছে সেটা করব। শুরু দেখতে পাচ্ছি হচ্ছে এসকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমি কি বলেছি, তোমাদের 50টা সংক্ষিপ্ত প্রশ্ন আমি দিয়েছি। 50টা, এই যে 50টা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি সেখানে এই প্রশ্নগুলো ছিল, আমি আলোচনা করে দিয়েছি। 1 ঘন্টার ওই ক্লাসটা তোমরা দেখে নিবা, ওইখানে 50টা কোশ্চেন সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে করা হয়েছে। এখানে আরেকটু বিস্তারিত কথা বলি। দেখো এখানে একটা মিডল টার্ম রাশি দেয়া আছে। এই রাশির আলোকে কতগুলো প্রশ্ন আসতে পারে আমার যে পেইড শিক্ষার্থীগুলো আছে ওদের জন্য আমি সেটাই শুরু দিয়েছি, তোমাদের সেটা দেখাচ্ছি। দেখো এই প্রশ্নগুলো এখানে দেখো একটা দেখতে পাচ্ছি সেম, একেবারে সেম। দেখো সব সেম, টোটালি সেম। এখানে কি করব, গুণ করে মিডল টার্ম ধরবো। সহজ না? তাহলে তোমার জন্য টেস্ট পেপার করতে হচ্ছে না, বই করতে হচ্ছে না, বোর্ড প্রশ্ন করতে হচ্ছে না, সেই কাজটা আমি করে দিচ্ছি তোমাকে। তাহলে 5 দিনে তোমার জন্য একবারে গোছানো থাকবে। জাস্ট তুমি প্র্যাকটিস করে স্টার্ট করে দিবে। ওই অঙ্কের আলোকে আমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারি, নাথিং এলস। দেখো এই প্রশ্নগুলো একটা স্ক্রিনশট নিয়ে তুমি এখনই নিজে প্র্যাকটিস করা শুরু করে দাও। ভাই এইভাবে কেউ আপনাকে দেবে না, ওরা পেইড বেসে সারা বছর ধরে স্টুডেন্টের কাছ থেকে টাকা নিচ্ছে। চিন্তা করে দেখো, এই প্রশ্নগুলো তুমি এখন প্র্যাকটিস করলে সবার চেয়ে এগিয়ে থাকবা। জাস্ট ওই একটা বেসিক কোশ্চেন দেখো আর এই প্রশ্নগুলো নিজে নিজে একটু প্র্যাকটিস করো। ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে দেখবা সংখ্যা সব প্রশ্ন কমন পড়ে গিয়েছে, রাইট? সংখ্যা সবার প্রশ্নগুলো সেটা কমন পাবো। আচ্ছা যদি আমরা পরের কোশ্চেন যাই, এসকিউ নাম্বার 2 আমরা দেখেছিলাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এই দুটি মান তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে শুধু সংখ্যাটা পরিবর্তন হতে পারে। ঠিক সংখ্যাটা কিভাবে পরিবর্তন হতে পারে আমরা যদি এটা করে দিয়েছি, দেখো এই টাইপের কোশ্চেনগুলো এখানে আসতে পারে। শুধু সংখ্যাগুলো পরিবর্তন, একটা পারলেও সবগুলি আমরা পারবো। এখানে যদি আমি একটা বুঝি বাকি সবগুলি আমরা পারবো। তুমি প্রথম ক্লাসটা দেখো, আমাদের এসকিউ যে ক্লাসটা আছে 50টা এসকিউ, সেখানে আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, এই জন্য এখানে কথা বাড়াচ্ছি না। এখানে জাস্ট তোমাদের এই বিষয়গুলো দেখাচ্ছি কেন, কারণ আমার পেইড শিক্ষার্থীরা এই কোশ্চেনগুলো পেয়েছে, তুমি পাওনি। ব্যাপারটা এখানেই। নেক্সট আমরা যদি পরের কোশ্চেনে আসি, দেখো 3 নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছ হচ্ছে বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, গুণনীয়ক, গুণিতক, এই টাইপের কোশ্চেন যেগুলো হয়ে থাকে সেই টাইপের কোশ্চেনগুলো আলোকে একটা স্ক্রিনশট রাখতেই বড়, কারণ আমাদের এসকিউতে করে ফেলেছি। জাস্ট তোমাকে ব্যাখ্যাটা দেখাচ্ছি কেন, বলে পেইড শিক্ষার্থীরা কি পায় আমার কাছ থেকে আর তোমরা কি পাচ্ছ, শুধু পার্থক্যটা তোমাদের আমি বোঝাচ্ছি। তারপরেও দেখো সেম টাইপের যে কোশ্চেনগুলো আছে এখানে দেওয়া আছে বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, গুণনীয়ক বা প্রকৃত গুণনীয়ক বা গণিতক আকারে থাকতে পারে। তাহলে এই প্রশ্নগুলো আমার জন্য কি কাজে লাগবে? সৃজনশীলে কিন্তু কাজে লাগবে প্রিয় শিক্ষার্থী, সৃজনশীলে কিন্তু কাজে লাগবে, রাইট? তাহলে এটা সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য কাজে লাগবে, সৃজনশীল কয়ের জন্য লাগবে, এমসিকিউর জন্য লাগবে, সব ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। ওকে, নেক্সট যেটা আছে 4 নাম্বারে দেখতে পাচ্ছ ক্রোমোজোর। ক্রোমোজোর অঙ্কটা ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে সৃজনশীল খ এবং গ 4 নাম্বারের জন্য কিন্তু আসতে পারে, আমি করাই দিয়েছি। এবং এই আলোকে কতগুলো প্রশ্ন হয়, দেখো এতগুলো প্রশ্ন হয়, যদিও পাশে উত্তর সব ক্লাসে দিয়ে দিয়েছি, চাইলে এটা তোমরা দেখতে পারো। তাহলে এই প্রশ্নগুলো তোমার জন্য মাস্ট, এই প্রশ্নগুলো তোমার জন্য মাস্ট করতেই হবে। স্ক্রিনশট একটা রাখতে পারো এবং তুমি এটা প্র্যাকটিস করে স্টার্ট করে দাও। আমি জাস্ট দ্রুত দেখাই যাচ্ছি কারণ এই ক্লাসগুলো আমার হয়ে গেছে। ওকে, নেক্সট আসি। 5 নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছি এফ, দেখো এফ অফ -2
সমান 0 হবে কোন মানের জন্য? এর কোন মানের পর জন্য? এখানে কে থাকতে পারে, এখানে বি থাকতে পারে, এখানে সি থাকতে পারে, কোন মানের জন্য এফ অফ -2 সমান 0, এফ অফ -3 সমান 0, এফ অফ -1/2 সমান 0 হতে পারে। আমরা কিছু সেম টাইপের কোশ্চেন দেখি, দেখো তো সেম আছে কিনা। এই যে এর মান, বির মান, তারপরে কে দেখতে পাচ্ছি, আবার কে, এই যে কে, এম, সেম সেম টাইপের কোশ্চেন গুলো পারবো না কেন? প্রথম ব্যাখ্যাটা দেখো, বললাম এসকিউতে আমি আলোচনা করে আসছি, এই বিষয়গুলো তোমাদের এখন ফ্রিতে পেয়ে যাচ্ছ, এখানেই হচ্ছে পার্থক্য, রাইট? আচ্ছা, তারপর আমরা দেখবো হচ্ছে পরের যে কোশ্চেন 6 নাম্বারে, এখানে দেখতে পাচ্ছ এই কোশ্চেনটার মধ্যে এফ অফ -3 এর মান নির্ণয় করো। এফ অফ -3 হতে পারে, এফ অফ -1/2 হতে পারে, -1/3 হতে পারে, -1/4 হতে পারে, এফ অফ এ বাই বি কি হতে পারে। টাইপটা আমি একটু বুঝতে পারছি কিনা, ফাংশনের এই টাইপটা আমি বুঝতে পারি কিনা। ওকে, নেক্সট যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে সেম টাইপের, এফ অফ দেখো 2x - 1, দেখো সবগুলোর ক্ষেত্রে খালি মানটা পরিবর্তন, শুধু মানটা পরিবর্তন, শুধু মানটা পরিবর্তন। এখন সেম টাইপের কোশ্চেনগুলো আমি যদি তোমাকে না দিতাম তাহলে কি হতো? বেসিক কোশ্চেনটা ভালো মতো বুঝে নাও, আর এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে কি হবে, তুমি এক্সামে গিয়ে দেখবে একবারে সেম টাইপের প্রশ্নগুলো না, একবার সেম টু সেম কমন পড়ে গেছে। এখানেই হচ্ছে ওই যে পেইড শিক্ষার্থীরা একটা পিডিএফ নিচ্ছে, ডাউনলোড করে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করে স্টার্ট করে দিচ্ছে। তোমার আর ওর মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, আমি এই বছরে এটাই করেছি, যেন আমার কোনো শিক্ষার্থী যারা এই 5 দিনের ভিডিওগুলো দেখবে ওদের রেজাল্ট যেন তো ম্যাথে খারাপ না হয়, পরীক্ষা হল থেকে বের হয়ে যেন বলতে পারে হ্যাঁ রাজু ভাইয়া ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটা দেখি। 7 নম্বরে এখানে দেখতে পাচ্ছি উপাদানগুলোর মধ্যে y সমান 2x + 2 সম্পর্ক বিবেচনায় অন্যটি, মানে আমাদের রিলেশনের অন্যের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে এই অঙ্কটা সৃজনশীল কয়ের জন্য অথবা এসকিউ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসতে পারে। এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই বছরের জন্য, তো এটা আমরা খুব ভালো মতো প্র্যাকটিস করব। এখানে যে টাইপের কোশ্চেনগুলো আছে দেখতে পাচ্ছ, এখানে 3টা কোশ্চেন আমি দিয়েছি। 3টা কোশ্চেন কোথায় পেয়েছি? টেস্ট পেপারের মধ্যে আছে, বোর্ড কোশ্চেনের মধ্যে আছে, আমাদের মূল বইয়ের মধ্যে আছে। এই 3 in 1টা আমি বিশ্লেষণ করে দিয়েছি তোমার জন্য, তুমি মাস্ট একটা স্ক্রিনশট দিয়ে বাসায় প্র্যাকটিস করা শুরু করে দিবা। ওকে, নেক্সট কোশ্চেন আমরা আসি। নেক্সট কোশ্চেন আমরা কিছু অতিরিক্ত কোশ্চেন রাখছি। অতিরিক্ত কোশ্চেন হচ্ছে কি, এইখানে এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট না। এই টাইপটা অতিরিক্ত কারণ এই টাইপের কোশ্চেনগুলো খুব বেশি যে পরীক্ষায় আসে তা কিন্তু না, খুবই রেয়ার, 2-1টা বোর্ডে হয়তো, যে অনেক সময় আমরা আনপ্রেডিক্টেবল, অনেক ক্ষেত্রে বুঝতে পারি না এই কোশ্চেনটা দিবে কিনা। সো এই জন্য খুব বেশি স্কুল বোর্ড টেস্ট পেপারের মধ্যে পাই নাই, বাট যেহেতু এই টাইপের মধ্যে আসে তাহলে তোমার জন্য দিয়ে রাখলাম, তুমি অন্তত প্র্যাকটিস করে রাখতে পারো। হ্যাঁ, তুমি এই 3টা কোশ্চেন করতে পারো। স্পেশালি আমার কাছে মনে হয় সেট গঠন পদ্ধতিতে এই কোশ্চেনটা সৃজনশীল কয়ের মধ্যে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে দিতে পারে, তো আমরা করে রাখলাম, রাইট? রিস্ক ফ্রি থাকলাম। আচ্ছা, আমাদের আজকের মূল যে ক্লাস এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন শেষ, আমাদের সৃজনশীল কয়ের প্রশ্ন শেষ, এবার আমাদের মেন ক্লাসের স্টার্ট করতেছি এখন। সেটা কি দেখতে পাচ্ছ, আমাদের সেই সৃজনশীল 32টা সৃজনশীলের মেন ম্যাটেরিয়ালস এখানে আমরা পাবো। 32টা সৃজনশীল আমি এখান থেকেই করতে পারবো। নেক্সট পরের কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্কিউ নাম্বার হচ্ছে 1, সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এই অধ্যায়ের। সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এই অধ্যায়ের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। শুধু ডোমেন নির্ণয় করো, শুধু রেঞ্জ নির্ণয় করো, সেটাও কিন্তু আসতে পারে। জাস্ট ডোমেন এবং রেঞ্জ একটা দিয়ে আমি সবগুলা করব। এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এস ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই, এক্স বিলংস টু হচ্ছে এ, ওয়াই বিলংস টু হচ্ছে এ, এবং ওয়াই -x সমান -1 হলে, যেখানে এর মান একটা দেয়া আছে হলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যেটা আমাদের দেয়া আছে ওই অংশটুকু, সেই অংশটুকুই গিভেন বা দেয়া আছে। আচ্ছা, দেয়া আছে হচ্ছে এ ইকুয়াল হচ্ছে এক্স বিলংস টু হচ্ছে জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার, এইটার মানটা হচ্ছে 4 ছোট অথবা হচ্ছে সমান। এইখানে অনেকের কনফিউশন থাকে প্রিয় শিক্ষার্থী, বলে আমরা এখানে x সমান 0 হলে, x সমান -1 হলে, x সমান +1 হলে, x সমান +2 হলে, x সমান -2 হলে এইগুলো লিখে করব না ডিরেক্ট খালি মানটা লিখে দিব? সৃজনশীল করার ক্ষেত্রে ওই সম্পূর্ণ ব্যাখ্যাটা প্রয়োজন নাই, তুমি ডিরেক্ট আনসারটা দিলেই হবে। কিরকম সেটা দেখাচ্ছি। তুমি শুধুমাত্র এই জেডটাকে ফোকাস করতে পারো। তুমি কি লিখতে পারো, এখানে এই জেড
জেডটা হচ্ছে 0 প্লাস মাইনাস 1 এবং হচ্ছে প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট। জেড জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। আমরা কথায় কথায় বলি না এ টু জেড মানে পরিপূর্ণ, এটা হচ্ছে সেই পূর্ণ সংখ্যার সেট। 0 থাকবে, প্লাস 1 থাকবে, মাইনাস 1 থাকবে, অর্থাৎ শূন্য সহ মানে 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা দশমিক দিলে কিন্তু হবে না। তার মানে এ হচ্ছে সব, এই জেডটা হচ্ছে সব। ওকে, তাহলে আমরা এখানে আনসারটা পাবো কি, এখানে আমি এখন ডিরেক্ট আনসারটা লিখতে পারি। তাহলে এ সমান এর মানটা কি আসবে, আমাকে এখানে 0 হলে, মাইনাস 1 হলে, প্লাস 1 হলে এই বিষয়গুলো লেখার প্রয়োজন নাই, এটা বাদ দিয়ে আমরা করতে পারবো ডিরেক্ট মানটা লিখে দিয়ে। দেখো তাহলে আমরা জানি 0 উপর স্কোয়ার করলে 0 হয়, 0 তো 4 এর চেয়ে ছোট। 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, 4 এর চেয়ে ছোট। 2 এর উপর স্কোয়ার করলে 2 দুগুণে 4 হয়, 4 এবং 4 এর সমান হয়ে গেছে। কিন্তু নিচে যে আমরা একটা ছোট্ট একটা আন্ডারলাইনের মধ্যে দেখতে পাচ্ছি, এইটা মানে হচ্ছে সমান হলেও নেওয়া যাবে, সমান হলেও নেওয়া যাবে। তার মানে এইটার কথা ধরলে আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 1 এবং 0, এই আনসারটা আমাদের আসে। আমরা এইভাবে না লিখে ডিরেক্ট এইভাবে লিখে দিব, এটাকে এইভাবে না লিখে ডিরেক্ট লিখে দিব কি মাইনাস 2 মাইনাস 1 0 এবং হচ্ছে 1 আর হচ্ছে কি 2, এটা আমরা একবার লিখে দেব। তাহলে এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এর মানটা কি আসলো, মাইনাস 2 মাইনাস 1 0 1 এবং হচ্ছে 2। তাহলে এই কোশ্চেনটার আনসার আমাদের হয়ে গেছে। এখানে যে মানটা দেওয়া আছে এই মানটা পরিবর্তন হয়ে আসতে পারে, পরিবর্তনটা কিভাবে দেখাচ্ছি একটু পরে। তাহলে আমরা কিন্তু এটা করে ফেললাম। তাহলে এর আলোকে আমাদের প্রশ্ন বলেছিল এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু হচ্ছে এ। এক্স এর মানটা এ থেকে নিতে হবে, ওয়াই এর মানটাও কিন্তু এ থেকেই নিতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। আমাদের পরের যে অংশটুকু দেওয়া আছে যদি সেই অংশে যাই, এখানে বলা হয়েছে দেখো এস, এস এর মানটা দেওয়া আছে হচ্ছে এক্স ওয়াই such that x belongs to হচ্ছে a, আবার y belongs to হচ্ছে a, এবং যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটা কন্ডিশন শর্ত দেয়া আছে y মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস 1। এই হচ্ছে আমাদের এখানে যে মূল অন্যয়টা সম্পর্কটা দেয়া হয়েছে। এইখানে দেখতে পাচ্ছি x belongs to a, y belongs to a, আমরা সেই এর মানটা কিন্তু ইতিমধ্যে বের করে ফেলেছি, মাইনাস 2 মাইনাস 1 0 এবং হচ্ছে 1 2, এটা কিন্তু ইতিমধ্যে আমরা বের করে ফেলেছি। এখন এই মানগুলো দিয়ে এই শর্তের আলোকে, এই যে একটা শর্ত দেওয়া আছে, এই শর্ত এই কন্ডিশন দিয়ে আমি অঙ্কটা একবার করব। তাহলে আমরা যে ওয়ার মধ্যে কন্ডিশন পেলাম তা লিখলাম, দেখো এস এ বর্ণিত বর্ণিত শর্ত হতে তাহলে এবার এস এর মধ্যে যে শর্তটা আছে এই শর্তের আলোকে লিখব এস এ বর্ণিত শর্ত হতে আচ্ছা এস এ বর্ণিত শর্ত হতে যে শর্তটা দেওয়া আছে, শর্তটা হচ্ছে y মাইনাস এক্স সমান হচ্ছে কি মাইনাস 1। আমরা সব সময় এখানে এসে y এর মানটা বের করব, সব সময় y এর মানটা রাখবো, কারণ y হচ্ছে আরেকজনের উপর ডিপেন্ড করে, x এর উপর ডিপেন্ড করে এজন্য। তাহলে এখানে আমরা y সমান x এর পাশে প্লাস হয়ে যাবে, তাহলে x মাইনাস হচ্ছে 1। এখন আমরা এখানে একটা কি করব, এই কন্ডিশনের আলোকে অনেকগুলো মান বের করব। মান বের করার সময় অনেকে এইটা এই বক্সের উপর লিখে দাও এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে নিচের এই ছকটি পূর্ণ করি। এই কথাটা লেখার দরকার নেই। কেন দরকার নেই, তুমি যখন এইটা দিবা কি দিবা, উপরে আমি এক্স দিলাম আর নিচে এই সম্পূর্ণ কন্ডিশনটা লিখে দিব ওয়াই সমান হচ্ছে এক্স মাইনাস 1। যখন এইটা দিয়ে দিব তখন উপরে কথাটা না লিখলে সমস্যা নেই। এখন বুঝতে পারছো, অর্থাৎ ওই যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে নিচের ছকটি পূর্ণ করি, এই কথাটা আমি বাদ দিতে পারবো কখন, যখন আমি এক্স লিখেছি আর নিচে সম্পূর্ণ মানটা আমি লিখে দিয়েছি, মানে সম্পূর্ণ কন্ডিশনটা আমি তুলে দিয়েছি। এবার এখানে যে কয়টা মান আছে মাইনাস 2 মাইনাস 1 0 1 2, 5টা 1 2 3 4 এবং 5টা হয়ে গেল। এই 5টা ঘর আমি করে ফেললাম। করার পরে এইখানে যে মানগুলো আছে সবগুলো এক্স এর মান ধরবো।
তাহলে -2 -1 0 এবং 1 এবং হচ্ছে 2 লিখে ফেললাম। এখন এই মানগুলো আমি এক্সে বসাবো। -2 যদি এক্সে বসাই তাহলে হবে -2 -1 মিলে -3, -1 যদি এক্সে বসাই তাহলে -1 -1 মিলে মাইনাস হচ্ছে 2, 0 যদি এখানে বসাই তাহলে হবে কি -1, 1 যদি এক্স এর এখানে বসাই তাহলে হবে কি 0, আর 2 যদি এক্স এর পরিবর্তে বসাই তাহলে হবে কত 1। তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে মান পেয়ে গিয়েছি, ইতিমধ্যে সবগুলো মান আমরা পেয়ে গেছি। কার আলোকে? এই যে 5টা মান আমি বের করেছিলাম সেই মানগুলোর আলোকে। চিন্তা করে দেখো, এই সবগুলো মান এবার আমি যাচাই করব। কার হিসেবে যাচাই করব? কারণ এখানে একটা কথা ছিল x বিলংস টু এ, y বিলংস টু হচ্ছে এ। এক্স এর মানটা নিতে হবে ওয়াই থেকে, সরি এক্স এর মানটা নিতে হবে এ থেকে, আবার ওয়াই এর মানও কিন্তু এ থেকে নিতে হবে। তাহলে এর মধ্যেই সবগুলা মান আছে কিনা আমরা দেখতে পাচ্ছি। এই 3টা, এই যে -3, এই -3টা আমাদের এটার মধ্যে নাই, -3টা এর মধ্যে নাই। তাহলে আমি লিখে ফেলি -a যেহেতু এখানে নাই, তাহলে আমরা কি করব দেখো, লিখলাম এখানে -3 নট বিলংস টু হচ্ছে এ, -3টা কিন্তু এর মধ্যে ছিল না, রাইট? তাহলে সুতরাং -3 ছাড়া যে দেখো -3 সাথে যে এখানে পেয়ার মানে যে জোড়াটা আছে সম্পূর্ণটা বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ আমাদের কোশ্চেনে বলা হয়েছিল এক্স বিলংস টু হচ্ছে এ, ওয়াই বিলংস টু হচ্ছে এ। এক্স এবং ওয়াই এর মান দুটোই নিতে হবে এ থেকে, না হলে পুরোটাই বাদ। তার মানে এই যে এই পেয়ারটা, এই জোড়াটা বাদ দিতে হবে। এরকম জোড়া যে কয়টা পাবো সবগুলো বাদ দিব। তাহলে -2 এবং হচ্ছে -3 এই জোড়াটা নট বিলংস টু এস, এটা যেহেতু এর মধ্যে নাই তাহলে এস এর শর্ত অনুসারে এটা যাবে না। যেহেতু এটা এর মধ্যে নাই তার মানে এস এর মধ্যেও যাবে না। তাহলে বাকি যা থাকে সবগুলো হবে এস। তাহলে সুতরাং এস এর যে মানটা, এস এর মানটা আমরা লিখবো। কি কি মান পাবো সে মানগুলো একটু দেখে আসি। মানগুলো হচ্ছে -1 -2 -1 -2, আচ্ছা এটা লিখে ফেলি -1 -2 এই একটা কমা, এরপর যদি আমরা যাই দেখতে পাচ্ছি হচ্ছে কত -1 -2 0 -1 0 -1, আচ্ছা 0 -1, তারপরে 1, এরপর আছে কি 0, এরপর যদি দেখি আমরা ওকে, এরপর হচ্ছে কি 2 এবং হচ্ছে 1, 2 এবং হচ্ছে 1, পরের পেজটার জন্য একটু হয়ে গেছে 2 এবং হচ্ছে 1। ওকে, এই হচ্ছে মানগুলো, আমরা মানগুলো একটু চেক করে নিব। তাহলে -1 -2 0 -1 1 0 2 1 1 0 2 1, দেখি আমাদের মানগুলো ঠিক আছে কিনা। -1 -2 0 -1 1 0 আর 2 1, সবগুলো মান আমাদের হয়ে গেল। এই বাকি সবগুলো তাহলে আমাদের শর্তের মধ্যে চলে আসছে। তাহলে এবার লিখবো হচ্ছে কি ডোম। ডোমেনকে সম্পূর্ণ লিখে জাস্ট লিখবো ডোম। ডোম কি? এইটা এস। ডোম এস এর মধ্যে কি পেলাম? এখানে প্রত্যেকটা জোড়া, একটা হচ্ছে এক্স এর মান, একটা হচ্ছে কি ওয়াই এর মান। তাহলে এই যে প্রথমটা হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়টা হচ্ছে কি ওয়াই এর মান। তাহলে এক্স এর মানগুলোকে ডোমেন বলে, সংক্ষেপে ডোম। এবং দ্বিতীয় যে মানটা থাকে ওয়াই এর মান, এটাকে আমরা বলি রেঞ্জ। তাহলে প্রথম মানটা হচ্ছে কি দেখতে পাচ্ছি, প্রথম মানটা হচ্ছে কি -1, এরপর হচ্ছে কি 0, এরপর 1, এরপর হচ্ছে কি 2। তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম। এরপরে বাকি আছে কি রেঞ্জ, বাকি রেঞ্জ এস, পরে দ্বিতীয় উপাদান। তাহলে প্রথম হচ্ছে কি -2, এরপর হচ্ছে কি -1, এরপরে 0 এবং হচ্ছে কি 1। এই হচ্ছে আমাদের ডোমেন এবং হচ্ছে রেঞ্জ, অর্থাৎ ক্রোমোজোরের যে কোনো জোড়ার প্রথমটা ডোমেন, দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ। কোন একটা কারণে কি হলো, ধরো এখানে -1, এখানেও -1 আসছে, এখানেও -1 আসছে, একই মান দুইবার লেখা যাবে না, একই মান দুইবার লেখা যাবে না, একবার লিখলেই এনাফ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের প্রধান যে ম্যাথটা, কোন অধ্যায় থেকে? দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়ের এই ম্যাথটা কিন্তু ম্যান্ডেটরি করতেই হবে ডোমেন এবং রেঞ্জ নিয়ে। আমি নিশ্চিত তোমরা বুঝতে পারছো এটা। যদি বুঝতে অসুবিধা হয় আর আরেকটা বার তোমরা ভিডিওটা দেখে নাও, বা পোস্ট করে যেখানে যেখানে অসুবিধা হচ্ছে সেখানে কয়েকবার কথাগুলো এটা শুনে নাও। আচ্ছা, পরের যে কোশ্চেনটা দেখবো আমরা, দেখো এই অঙ্কটা কতবার পরিবর্তন হয়ে আসছে। পরিবর্তনের মধ্যে দেখতে পাচ্ছি জাস্ট এখানে কন্ডিশনটা চেঞ্জ হয়েছে, এর মানের এখানে পরিবর্তন, এখানে কন্ডিশন পরিবর্তন হয়েছে, এখানে পরিবর্তন, এখানে কন্ডিশন পরিবর্তন হয়েছে, এইটা পরিবর্তন। সেম ভাবে কন্ডিশন পরিবর্তন হবে, মানটা আলাদা। এই যে পরিবর্তনটা আমরা বুঝতে পারি কিনা। এতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, সবগুলো বিভিন্ন বোর্ডে আসছে,
বিভিন্ন টেস্ট পেপার স্কুলের প্রশ্ন দেখতে পেয়েছি, মূল বইয়ের মধ্যে আছে। তাহলে তোমরা এটা একটা স্ক্রিনশট আকারে প্লাস এটা করতে পারো, নাথিং এলস, হয়ে গেল। আমরা যদি পরের প্রশ্ন আসে, তাহলে 1 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথটা আমরা করে ফেলেছি। এবার এই অঙ্কটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, জাস্ট এইটা মাথায় রাখবা। বলে কি বলেছে, এই যে 2 টু দি পাওয়ার n কে বা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে এই বিষয়টা মনে রাখলেই হবে, কারণ এই অঙ্কটা হচ্ছে এইটার সিরিয়াল নাম্বার 2, ডোমেন এবং রেঞ্জ 1 নাম্বার, এরপর হচ্ছে এটা 2 নাম্বার, সবচেয়ে বেশিবার বোর্ডে আসছে, তাহলে ভুল করা যাবে না, রাইট? আমরা দেখি কি দেয়া আছে আমাদের গিভেন। দেয়া আছে হচ্ছে এর মান a ইকুয়াল হচ্ছে x বিলংস টু হচ্ছে n, x হচ্ছে কি মৌলিক সংখ্যা, এই যে মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, যৌগিক সংখ্যা এরকম বলতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। মৌলিক সংখ্যা এবং যে কন্ডিশনটা দেয়া আছে এটা হচ্ছে আমাদের মেন কন্ডিশন, 2 x এর ভ্যালুটা হবে 2 এর চেয়ে বড় অথবা সমান এবং 7 এর চেয়ে ছোট অথবা সমান। আমরা প্রথম ক্লাসে কিন্তু বলে আসছি, মানে প্রথম অঙ্কটা কিন্তু বলে আসছি, বলে আমরা চাইলেই পুরো অঙ্কটা ওই যে 1 হলে কি হবে, 2 হলে কি হবে, 3 হলে কি হবে এরকম করে লিখতে পারবো। হ্যাঁ, লেখা যেতে পারে, বাট সেটাকে আমরা সৃজনশীলে অ্যাভয়েড করব। আমরা ডিরেক্ট কি লিখবো, এইটাকে মার্ক করব, লিখবো এখানে n ইকুয়াল হচ্ছে, n হচ্ছে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 ডট 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 দিয়ে দিলাম। কেন, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে ন্যাচারাল নাম্বার, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর কোনো কথা হবে না, কোনো দশমিক দিলে হবে না, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। n এর মান 1 2 3 4 5 6 7 যা খুশি হতে পারে, কোনো প্রবলেম নাই। সেটার আলোকে আমাদের আনসারটা কি হবে, সুতরাং তাহলে এর আনসারটা আমরা পেয়ে গেলাম। এর আনসারটা হবে, যেহেতু মৌলিক সংখ্যা বলেছে যেটা 2 থেকে স্টার্ট হবে, তাহলে 2 তো মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2 3, এরপর হচ্ছে কি 5, এরপরে 7 কে আমরা নিয়ে নিলাম। এর কারণটা কি, কারণ 7টাও আমাদের কিন্তু হবে, কারণ 7 এর চেয়ে ছোট অথবা সমান, 7 তো মৌলিক সংখ্যা, তো 7ও নিতে পারবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের ইতিমধ্যে এর মানটা হয়ে গেল, তো এর মান হলো কি 2 3 5 7। ওকে, আমরা এবার পরের পেজে চলে যাব। আমাদের কোশ্চেনটা একবার দেখে আসি আমরা। পি পাওয়ার অফ এ অর্থাৎ পি অফ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, 2n কে সমর্থন করে, এইটা একটু মাথায় রাখতে হবে, আশা করি তোমরা বুঝতে পারবা। ওকে, পরের পেজটা চলে যাই। এখন আমরা এ এর মানটা পেয়েছি হচ্ছে 2 3 5 এবং হচ্ছে 7, সুতরাং পি অফ এ মানে এর পাওয়ার সেটটা আমরা বের করব। তাহলে 1 নম্বর নিয়মটা হচ্ছে, প্রথমে আমরা ফাঁকা সেট দিয়ে শুরু করতে চাই, এরপর আমি সিঙ্গেল ভাবে লিখবো 2, এরপর লিখবো হচ্ছে আমি 3, মানে প্রত্যেকটা লিখবো, এরপর লিখবো হচ্ছে 5, এরপর লিখবো হচ্ছে আমাদের 7, মানে প্রত্যেকটা সিঙ্গেল ভাবে লেখা শেষ, মানে একটা করে সিঙ্গেল। এবার আমি ডাবল করে নিব, 2 এর সাথে আমি 3 নিব, একবারে মিলিয়ে লিখবা, 2 এর সাথে 3, 2 এর সাথে লিখবো হচ্ছে আমি কি 5, আমি 2 এর সাথে লিখবো হচ্ছে কি 7, অর্থাৎ 2 দিয়ে সবগুলো লেখা শেষ। এবার আমি 3 দিয়ে স্টার্ট করব, 3 এর সাথে লিখবো হচ্ছে 5, এরপর আমি 3 এর সাথে লিখবো হচ্ছে কি 7, তাহলে 3 দিয়েও শেষ। এবার 5 দিয়ে, তাহলে 5 এর সাথে লিখবো হচ্ছে কি 7, অর্থাৎ দুটি করে লেখা শেষ, মোট 6টা হবে, দুটি করে লিখলে মোট 6টা হবে। এবার আসি আমি 3টা করে 2 3 এর সাথে লিখবো, প্রথমে 2 3 এইটার সাথে লিখবো হচ্ছে প্রথমে 5, এবার আবার 2 3 এর সাথে লিখবো হচ্ছে কি 7, অর্থাৎ 2 3 এর কাজ শেষ। এবার আমি 2 5 লিখবো, 2 5 7, আর বাকি আছে একটাই 3 5 এবং হচ্ছে কি 7, এটা হবে 4টা, 1 2 3 4টা, তার মানে ঠিক আছে আমার সবগুলো লেখা শেষ। এবার হবে কি সম্পূর্ণটা একবার লিখবো, 2 3 5 এবং হচ্ছে কি 7, শেষে বড় একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। এই হচ্ছে 1 নাম্বার নিয়ম। আর 2 নাম্বারটা হচ্ছে উল্টা ভাবে, প্রথমে এইটাতে শুরু করবো, একবার উল্টা ভাবে চলে যাব, একেবারে উল্টা ভাবে চলে যাব, এটাই হচ্ছে 2 নাম্বার রুলস। ওকে, তাহলে আমরা এর মান পেয়েছি এখানে এ এর উপাদান সংখ্যা এ এর উপাদান সংখ্যা, যাদের প্রশ্ন আমাকে n ধরতে বলেছে, মোট কয়টা 4টা, 1 2 3 4টা, তাহলে এ এর উপাদান সংখ্যা হচ্ছে 4টা।
লিখে ফেললাম, যাকে আমাদের প্রশ্নে এন ধরতে বলেছে। প্রশ্ন কোথায় আমরা দেখবো, দেখো কি লিখেছে, উপাদান সংখ্যা এন হলে, এ এর উপাদান সংখ্যা এন হলে, এ এর উপাদান সংখ্যা এন হলে তাহলে পি অফ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। যা ধরবো সেটাই আসবে। নেক্সট, এটা হচ্ছে কত, 4। তাহলে আমরা যে মানটা এখন বের করলাম, পি অফ এ এর উপাদান সংখ্যা, আমরা এটা কাউন্ট করে দেখবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে 16। এই 16 যদি টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তাহলে টুর পাওয়ার আকারে লিখতে হবে। তাহলে টুর পাওয়ার কত আসে, 4। টুর পাওয়ার কত, 4। এই 4 মানে তো এই 4, আর এই 4 এর মান কত, এন। তাহলে লিখলাম টু টু দি পাওয়ার এন, অর্থাৎ 4 এর পরিবর্তে পরে লিখলাম কত, এন প্রমাণিত। সহজ না? এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা বারবার করতে হবে। সো এই হচ্ছে আমাদের টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। এই অঙ্কটা এতবার পরিবর্তন হয়ে পরীক্ষায় আসছে, অনেকবার পরিবর্তন হয়ে আসছে। তোমরা একটা স্ক্রিনশট নাও, আমি স্ক্রিন থেকে চলে গেলাম, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে এখন তো প্র্যাকটিস করে দাও। সবগুলো পেইড শিক্ষার্থীর জন্য ছিল, তোমাদের দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। আমরা পরের কোশ্চেন চলে যাই। 3 নাম্বার, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা সরাসরি আমাদের মূল বইয়ে নাই, এই প্রশ্নটি সরাসরি আমাদের মূল বইয়ের মধ্যে কোথাও খুঁজে পাবা না। বলে এই এখানে দেয়া আছে আমি অঙ্কটা করবো, নাই। 2.1 এবং 2.2 এর মধ্যে কোথাও এই অঙ্কটা ডিরেক্ট নাই। দেখো কিভাবে মানটা চলে আসছে, দেখে মনে হয় তৃতীয় অধ্যায়ের অঙ্ক, এরকম কিছু কিছু ক্ষেত্রে মনে হয়। ওকে, আমরা প্র্যাকটিস করবো এখন। এফ অফ এক্স, তাহলে আমাদের দেয়া আছে এফ অফ এক্স, এইটার মানটা হচ্ছে 4x মাইনাস 5, আর নিচে হচ্ছে 3x মাইনাস হচ্ছে 2। এখানে এফ অফ, দেখো এক্স ইনভার্স দেয়া আছে, তাহলে ইনভার্সের মানটা আমরা বের করে ফেলি। তাহলে সুতরাং ইনভার্স এক্স সমান, যেখানে যেখানে এক্স হবে, এইটা হচ্ছে শিক্ষার্থীদের চোখের পরীক্ষা নেয়। চোখের পরীক্ষা কিভাবে নেয় দেখাচ্ছি, দেখো। তাহলে 4 ইন্টু হচ্ছে ইনভার্স এক্স, এটা লিখলাম, মাইনাস হচ্ছে কি 5, 3 ইন্টু হচ্ছে ইনভার্স এক্স, মাইনাস হচ্ছে কত, 2। চোখের পরীক্ষা কি জন্য, দোতলা সিস্টেম। তাহলে 4 ইনভার্স মানে তাহলে 1/x, আমরা গত ক্লাসে আলোচনা করেছি। 3 তাহলে ইনভার্স হচ্ছে কি x, আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছি। এবার আসি, এই 4টা গুণ হয়ে যাবে, তার উপর হচ্ছে কি 4 হচ্ছে x মাইনাস 5, 3 হচ্ছে x মাইনাস হচ্ছে কি 2। পরের অংশে আসি, তাহলে দেখতে পাচ্ছি যদি লসাগু করি, এই যে এখানেই বলেছি চোখের পরীক্ষা, উপরের অংশটা লসাগু করবো, নিচের অংশটা লসাগু করবো, সিঙ্গেল সিঙ্গেল ভাবে। দোতলা সিস্টেম, আরো বড় হতে পারে। তাহলে এখানে লসাগু দেখতে পাচ্ছি শুধুমাত্র এক্স, তাহলে এখানে লসাগু হচ্ছে এক্স, এক্স এর উপর আছে 4, তাহলে 4 আর 5 কে গুণ করলে 5x, আর নিচে দেখতে পাচ্ছি আবার এক্স, আর এক্স এর উপর হচ্ছে কি 3 মাইনাস হচ্ছে কত, তাহলে 2x। এই হচ্ছে আমাদের লসাগু। লসাগু করার পর এটা দেখতে পাচ্ছি। এখন এখানে উপরের 4 মাইনাস 5x বাই হচ্ছে x গুণ দিলাম, উপরে চলে যাবে হচ্ছে x, আর নিচে 3 মাইনাস হচ্ছে কি 2x, এটা কেটে দিলাম। অ্যান্সার আসলো কি, উপরে 4 মাইনাস 5x আর 3 মাইনাস হচ্ছে কি 2x। আমরা চাইলে এই লাইনটাকে বাদ দিতে পারি, অঙ্কটা দ্রুত করার ক্ষেত্রে এই লাইনটা লেখার প্রয়োজন নাই, ডিরেক্ট এখানেও x এখানেও x, তাহলে বাদ দিয়ে সরাসরি এই লাইনটা লিখতে পারি। কি পেয়েছি আমরা, 4 মাইনাস 5x 3 মাইনাস 2x, 4 মাইনাস 5x 3 মাইনাস হচ্ছে 2x। ওকে, এটা আমি একটু লিখে ফেলি। তাহলে এফ ইনভার্স 1, এটার মান পেয়েছে কত, 4 মাইনাস হচ্ছে কি 5x, আর এখানে পেয়েছি হচ্ছে কি 3 মাইনাস হচ্ছে কি 2x, এই মানটা আমরা পেলাম। এখন অঙ্কের দিকে তাকাবো। অঙ্কের দিকে কিভাবে তাকাবো, অঙ্কের দিকে তাকালে আমাকে দেখতে হবে এইখানে প্রশ্ন +1 দেওয়া আছে, -1 দেওয়া আছে। গত ক্লাসের সাথে কিছুটা মিল আছে। গত ক্লাসে বলেছিলাম যোজন বিয়োজনের নিয়মটা তোমাদের মনে আছে, বলে একই জিনিস প্লাস এবং মাইনাস দিয়ে থাকলে আমরা যোজন বিয়োজন করতে পারি। এইখানে আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি যদি সেম জিনিস দেখি, উপরে 1 নিচে 1, এখন উপরে 2 নিচে 3, তাহলে কিন্তু হবে না। যদি সেম থাকে, উপরে প্লাসে নিচে মাইনাসে, তাহলে এই ক্ষেত্রে আমরা যোজন বিয়োজনের নিয়মটা ফলো করতে পারি। না থাকলে সিঙ্গেলভাবে বের করব। কিভাবে বের করব দেখাচ্ছি। আমি এখানে
এটার পরিবর্তে কি করতাম, +1 দিয়ে এখানে +1 দিয়ে আবার লসাগু প্লাস এটা করতাম, কিন্তু সেটা আমরা করব না। কেন করব না? আমরা এখানে যোজন বিয়োজন করব। কিভাবে করব সেটা? কারণ এইটা নিচে 1 আছে, বা এফ এক্স ইনভার্স 1, দেখো এই হচ্ছে আমাদের লব। লব হচ্ছে 2 বার, এরপর হর হচ্ছে 2 বার। এখানে হর কে 1, তার মানে উপর হচ্ছে +1 আর নিচে কি -1। তাহলে সেম ভাবে এটাকে যোজন বিয়োজন করলে 4 - 5x, 4 - 5x, তাহলে প্লাস এবার নিচেরটা 3 - 2x, মাইনাস থেকে আমরা ব্র্যাকেট দিয়ে বলেছি 3 মাইনাস হচ্ছে কি 2x। আচ্ছা, এটা আমাদের লেখার দরকার নেই, মান পেলাম হচ্ছে উপরে। যদি আমরা করি তাহলে 7 মাইনাস হচ্ছে কি 7x, আর নিচে 4 - 5x -3 মাইনাস হচ্ছে +2x। তাহলে মান পেলাম কত? 7 - 7x, আর এখানে বিয়োগ করলে 1 মাইনাস হচ্ছে কি 3x। তাহলে 7 - 7x, 1 - 3x হচ্ছে আমাদের এই অংশের মান। এই অংশের মান প্রশ্নে বলেছে এইটার মান যদি 2 হয়, আমরা যদি প্রশ্নটা একবার দেখে আসি। দেখো এইটার মান যদি 2 হয়, তাহলে আমাদের যে মানটা আমরা বের করলাম, এইটার মান হবে কি 2। প্রশ্ন অনুযায়ী এটার মান কি 2 হবে। তাহলে এটার মান তোমরা 2 ধরে করি। যদি আরেকটা পেজে আমরা যাই, কোনটা ছিল 7, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটি কিউ সংক্ষেপে লিখে দিলাম। তাহলে 7 - 7x, আচ্ছা 7 - 7x, এটা হবে 7 মাইনাস হচ্ছে 7x। ওকে, 7 - 7x, তাহলে 7 মাইনাস হচ্ছে 7x আর 1 - 3x, এই কোশ্চেন মান হবে কি 2, কারণ শর্ত অনুযায়ী এইটার মানটা আমাদের 2 আসতেছে। তাহলে যদি আমরা ক্রস গুণ করে দেই, ক্রস গুণ করি, তাহলে 2 অক্ষে 2 -3 × 6x, ক্রস গুণ করলে এটা হবে 7 মাইনাস আছে কি 7x, পক্ষান্তর করলে এটাই পাশে চলে আসবে। তার মানে 7x হচ্ছে প্লাস -6x, এটার দিকে চলে যাক, 7 মাইনাস হচ্ছে 2, সুতরাং x এর মানটা কত হবে 5। এই হচ্ছে আমাদের অঙ্ক। সহজে না? বললাম চোখের পরীক্ষা নিয়ে দোতলা সিস্টেমের অঙ্কগুলো এই জন্য। আচ্ছা, আমরা যদি পরের কোশ্চেনে চলে যাই, অর্থাৎ পরের কোশ্চেনটা দেখি, অথবা সেম টাইপের কতগুলো ম্যাথ আমাদের পরীক্ষায় আসছে সেটা যদি দেখি। দেখো তো, আমি স্ক্রিন থেকে অফ হয়ে যাচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কত ভাবে এটা আসছে। এই যেখানে 3 আছে, এখানে -2 আছে, এখানে +3 -3, রাইট? সহজ না? তো সেম ভাবে তুমি চাইলাম ম্যাথটা প্লাসটা করতে পারো। যোজন বিয়োজন কখন হবে? যখন সেম থাকবে, তখন আমি করতে পারি। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সে অঙ্কটা হচ্ছে উদাহরণ 23-এর মধ্যে অঙ্কটা আছে, 2.2 উদাহরণ 23, 2.2 উদাহরণ 23-এর এই অঙ্কটা মাস্ট বি, খুব ভালো মতো করে করতে হবে। এখন দেখি কি দেয়া আছে আমাদের। এফ অফ ওয়াই এর মান দেয়া আছে, এফ অফ ওয়াই সমান হচ্ছে y³ - 3y² প্লাস হচ্ছে 1, আর নিচে হচ্ছে y × 1 - হচ্ছে y। প্রশ্ন এটা বলছে 1/x। অনেকে মনে করতে পারে এখানে y ওইখানে x কেন, ওখানে 1/p-ও থাকতে পারে। যাই থাক না কেন, দুটো জিনিস সেম করা যাবে কিনা সেটা দেখব। এখন এই মানটা আমরা আগে বসাবো। সুতরাং f অফ 1/x, তার মানে যেখানে যেখানে y আছে, তাকে বোল্ড আউট করে দিয়ে জাস্ট 1/x বসাবো। তাহলে y এর পরিবর্তে 1/ হচ্ছে x, এই যে বললাম চোখের পরীক্ষা, -3 1/ হচ্ছে x হোল স্কয়ার প্লাস হচ্ছে কি 1, নিচে আছে কি 1/ হচ্ছে x, 1 - 1/, হচ্ছে x। এবার আসি নিচে কি আছে, গুণ করলে 1/ হবে x³ -3 ইন্টু হবে 1/x² প্লাস হচ্ছে 1, আর নিচে এইটাতে 1 কে গুণ করলে 1/x অক্ষে 1/x, 1/x দিয়ে 1/x কে গুণ করলে 1/x² হয়ে গেল। যদি পরের অংশ আমরা আসি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এইখানের মানটা হলো, আমি একটু বড় বড় করতেছি যেন তোমাদের চোখে পড়ে ভালো মতো করে। তাহলে x³ মাইনাস, তাহলে উপরে চলে যাবে, এই 3টা উপরে চলে যাবে, 3/ হচ্ছে x² প্লাস হচ্ছে 1, আর নিচে যদি লসাগু করি, লসাগু করলে x² হচ্ছে লসাগু, তাহলে x মাইনাস হচ্ছে 1। এই হচ্ছে আমাদের নিচের অংশ। এবার উপরের অংশ লসাগু করলে কি হবে? উপরের অংশ লসাগু করলে লসাগু হবে হচ্ছে x³, এই যে সে চোখের পরীক্ষা নিচ্ছে, খালি দোতলা সিস্টেম অঙ্ক চলে আসতেছে। ভাগ করলে হচ্ছে 1, ভাগ করলে একটা x, তার মানে একটা 3x প্লাস হচ্ছে x³ অক্ষে x³। এই বয়সে এসে লসাগু কিভাবে করতে হয় সেটা আর বলতেছি না। এখন আসে নিচের অংশে, তো আগের মতোই আছে, x - 1, নিচে হচ্ছে x²। আমরা এই যে এই দোতলাটাকে বাদ দিয়ে দিব,
তাহলে 1 মাইনাস 3x প্লাস হচ্ছে এক্স কিউব, তার নিচে হচ্ছে শুধু এক্স কিউব, গুণ দিলে এটা জাম্প করবে, তাহলে এক্স মাইনাস হচ্ছে 1, এটাতে কাটলে একটা হচ্ছে এক্স। তাহলে আমরা মান পেলাম কি 1 মাইনাস 3x এক্স কিউব, এখানে ছোট করে লিখে দিই, তাহলে 1 মাইনাস 3x প্লাস হচ্ছে এক্স কিউব, আর তার নিচে আসতে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1। এই হচ্ছে আমাদের একটা অংশের মান। আমরা বাকি অংশের মানটা সেম ভাবে করতে পারবো কিনা এটা দেখবো, রাইট? তাহলে বাকি অংশের মানে কি বলেছিল? বাকি অংশের মানে বলেছিল, দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনের ক্ষেত্রে সেটা হচ্ছে কি এই মানটা। এখন 1 মাইনাস এক্স এর ক্ষেত্রে কি হবে? 1 মাইনাস এক্স এর ক্ষেত্রে কি হবে? 1 মাইনাস এক্স এর ক্ষেত্রে আমরা আরেকটা পেজ যাই, তাহলে এফ অফ ওয়াই এর মানটা ছিল হচ্ছে ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1, ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস হচ্ছে 1, আর নিচে ছিল y ইন্টু 1 মাইনাস ওয়াই। সুতরাং এফ অফ 1 মাইনাস ওয়াই যদি আমরা এখন এইটা করি, সেক্ষেত্রে আসবে যেখানে 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 এখানে এক্স দিয়ে দিছে প্রশ্নে, সরি এক্স দিয়ে দিছে সম্ভবত, হ্যাঁ এক্স দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখানে এক্স দিয়ে করবো, এক্স দিয়ে করলে এটা মুছে দেই, দেখতে ভালো মনে হচ্ছে না? ওকে, তাহলে সুতরাং এফ অফ 1 মাইনাস এক্স সমান হবে ওয়াইয়ের পরিবর্তে 1 মাইনাস এক্স দিলাম কিউব মাইনাস 3, তাহলে 1 মাইনাস হচ্ছে এক্স, তাহলে হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 1 হয়ে গেল নিচের অংশে। তাহলে ওয়াইয়ের পরিবর্তে 1 মাইনাস এক্স, এখানে একটা ব্র্যাকেট দেখতে পাচ্ছি, তাহলে 1 মাইনাস হচ্ছে এক্স, দ্যাটস ইট। এবার যদি পরের অংশটুকু আসি, এখানে সূত্র প্রয়োগ করলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি কিউব, আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এবার আসি মাইনাস দিলাম হচ্ছে কি মাইনাস বড় করে, 3 এর মতো 3 থাক, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, দ্যাটস ইট। লাস্ট হচ্ছে কি প্লাস 1, আমরা সূত্র প্রয়োগ করেছি। নেক্সট আসি, এটা হচ্ছে 1 মাইনাস এক্স, যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে 1, তাহলে 1 মাইনাস প্লাস এক্স, এটা বাদ দিয়ে দিচ্ছি। আমাদের নিচের যে মানটা, সেই নিচের মানটা পেলাম হচ্ছে কি এক্স ইন্টু 1 মাইনাস এক্স। আগের প্রশ্নের সাথে মিলে নাই, আগের প্রশ্ন ছিল এক্স মাইনাস 1, বাট এখানে আসছে কি 1 মাইনাস এক্স, তার মানে উল্টাইতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছি 1 মাইনাস 3x প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি 1। এই হচ্ছে আমাদের প্রশ্ন। সাজিয়ে নিলে একটু বড় হয়, বাট একটু সময় না করলে প্রবলেম নাই। এক্স 1 মাইনাস এক্স, এখন যদি যোগ বিয়োগ করে ফেলি, এটাকে গুণ করে নেই আমরা, তারপরে আসি 1 মাইনাস 3x প্লাস হচ্ছে 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 3 অক্ষে 3 মাইনাসে প্লাস 3 দোকানে 6x প্লাস মাইনাস 3x স্কোয়ার প্লাস হচ্ছে কি 1। এই হচ্ছে আমাদের এখানে ম্যাথমেটিক্সে পেয়ে গেলাম 3x দেখতে পাচ্ছি, 3x স্কোয়ার প্লাস এবং মাইনাস বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের অঙ্কে দেখতে পাচ্ছি x ইন্টু 1 মাইনাস হচ্ছে x। আর এইখানে উপরে লেখার ক্ষেত্রে আমরা আগের অঙ্কটা মনে আছে, মানে আগের অংশটুকু মনে আছে কিনা সেটা দেখাচ্ছি। সেটা কি, শুরুতে 1, এরপরে 3x, এরপরে x কিউব, এই সাধারণটা শুরুতে করে ফেলবো। ওকে, পরের অংশটুকু আসি, দেখো তাহলে প্রথমে 1 প্লাস তার মানে হচ্ছে 2 মাইনাস 3, তাহলে বাকি আছে কি মাইনাস 1, 6টা প্লাস 3টা মাইনাস, তাহলে আরো 3টা প্লাস থাকে x, বাকি আছে একটা মাইনাস x কিউব। সব হয়ে গেছে আমাদের, শুধুমাত্র কি দরকার, শুধুমাত্র এই চিহ্নগুলো পরিবর্তন দরকার। সব সেম আছে, আচ্ছা সব সেমই থাকে, এখানে করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, উপরে যদি আমি -1 বা শুধু মাইনাস কমন নেই, তাহলে 1, এটা ছিল প্লাস, এটা হয়ে যাবে হচ্ছে কি -3x, এটা ছিল মাইনাস, তাহলে এটা হয়ে যাবে কি প্লাস এক্স কিউব। আচ্ছা, আর নিচে যদি মাইনাস কমন নেই, তাহলে এক্স এইটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে 1 হবে আবার মাইনাস, আর এক্স হবে কি প্লাস। মাইনাস বাদ দিলে 1 মাইনাস 3x প্লাস হচ্ছে এক্স কিউব, আর তার নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1। তার মানে এফ অফ 1/x এবং 1 মাইনাস এক্স দুটো হচ্ছে সমান। সহজ না? এই অঙ্কটা কিভাবে পরিবর্তন হয়ে আসছে সেটা আমরা একটু দেখতে পারি, তোমরা একটা স্ক্রিনশট আকারে নিতে পারো। নেক্সট
দেখো কতভাবে এটা পরিবর্তন হয়ে আসছে, জাস্ট পরিবর্তন একটু লক্ষ্য রাখো। এই সবগুলো বোর্ড কোশ্চেনের মধ্যে আছে, সব বোর্ড কোশ্চেনের মধ্যে প্লাস এটা আছে। বোর্ড কোশ্চেন বলো, টেস্ট পেপার বলো, স্কুলের মধ্যে একবার টোটালি একটা স্ক্রিনশট নে প্র্যাকটিস করা শুরু করে দাও, ইনশাল্লাহ সমস্যা হবে না। আমাদের এই প্রশ্ন এবার দেখি আমাদের আর কোনো কোশ্চেন প্লাস এটা আছে কিনা। অর্থাৎ দেখো এখানে আরো কোশ্চেন আছে ওই টাইপের, মানে ওই টাইপটা সবচেয়ে বেশি পরীক্ষা আসছে, তোমরা এটাও স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আরো কিছু কিন্তু ম্যাথ আছে, তোমরা এটাকে স্ক্রিনশট আকারে রাখো, অর্থাৎ এই নিয়মটার মধ্যে ম্যাথ সবচেয়ে বেশি। আচ্ছা আমরা পরের অংশটুকু দেখি কি আছে। শেষ আলহামদুলিল্লাহ, দ্বিতীয় অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল, যে টাইপের ম্যাথগুলো পরীক্ষায় তোমার আসবে একেবারে টু দা পয়েন্ট, শুধু এক্সামের জন্য তোমার কাজে লাগবে, এক্সামে তুমি হবে বস, নাথিং এলস। আমাদের দেখতেই পাচ্ছ, যদি এই কোর্সটা তোমরা নিতে চাও এখনো তোমাদের সময় আছে যথেষ্ট, মাত্র 5 দিনে কমপ্লিট করা সম্ভব। খালি বারবার ক্লাসগুলো দেখবে আর পিডিএফ ফাইল ডাউনলোড করে বারবার প্র্যাকটিস করে স্টার্ট করে দিবে। 199টা এমসিকিউ, 50টা এসকিউ, আর হচ্ছে মাত্র 32টা সৃজনশীল প্রশ্ন। অনেক ভালো থাকো। আর হ্যাঁ, আগামীকাল দেখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা ক্লাস, সেটা হচ্ছে পরিমিতি। মিস করা কিন্তু যাবে না। কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের যাবতীয় ঠিকানা এখানে, তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিয়ে লিখবে হ্যাঁ আমি ম্যাথ কোর্সটা নিতে চাই, নাথিং এলস, আমি এখানে এনরোল করাই ফেলবো ইনশাল্লাহ। অথবা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে তুমি ভিজিট করতে পারো। অনেক ভালো থাকো, দেখা হচ্ছে আগামীকাল। আর হ্যাঁ, ক্লাস কিন্তু শেয়ার করতে হবে, ক্লাস কিন্তু বাকি সবার সাথে শেয়ার করতে হবে। আসসালামু আলাইকুম।